ধানমন্ডির ৩২ নম্বরটা ছিল এখনো ঠিক মতোই, কিন্তু গতকাল রাত থেকে যা দেখতেছি আমরা মাটির সাথে মিশে দিয়েছি। আমরা যারা ইসলামের লোক, কারো কোনো বাড়িঘর জায়গা জমির উপরে হামলা, কোনো জিনিসপত্রের উপরে হামলা, এটা আমার রাসূল পছন্দ করেনি, আমরাও করি না, কিন্তু এটা পুঞ্জীভূত ক্ষোভের কারণে হয়ে গেছে। জনগণ ঠিক কিনা? এবং গতকালকে আবার উনি একটু উকি ঝুঁকি মারার চেষ্টা করছিল, কথা কয় না, একটু উকি ঝুঁকি মারার চেষ্টা করছিল, মানে উনি চাইছিল যে আবার আমার বক্তব্যের মাধ্যমে সবগুলিকে উজ্জীবিত করব। কেবলই একটু মাথা বার করছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে যাই হোক, আমি সবাইকে বলবো যে আমাদের আইন হাতে তুলে নিলে হবে না। যারা অপরাধ করেছে নিঃসন্দেহে তাদের শাস্তি হতে হবে। যেরকম ঠিক কিনা? অবশ্যই শাস্তি হতে হবে, কারণ এক নয় দুই নয়, প্রায় ১.৫ থেকে ২,০০০ লোক এই জমিন থেকে শেষ হয়ে গেছে। ছাত্র জনতা, ক্লাস 5-এ পড়ে ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট মেয়েটা ক্লাস 3-তে পড়ে বিল্ডিং এর উপরে দেখতে গেছে যে কি হচ্ছে, গুলি লেগে সে মেয়েটাও শেষ হয়ে গেছে। কথা বল না কেন? কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, কেউ কেউ চোখ হারিয়েছে, ঠিক কি না? একটা ছেলে যখন বক্তৃতা দিতে আসে, ওর মুখ কোনটা, চোখ কোনটা, নাক কোনটা দেখা যায় না, এই পুরোটা সমান হয়ে গেছে। বলেন তো, তাদের মনের ভিতরে, তাদের বাপ মার মনের ভিতরে ব্যথা আছে না? আছে না? এই ব্যথার বহিঃপ্রকাশ হিসেবে এগুলো হইতেছে। সুতরাং আমরা এটা পছন্দ যেমন করি না, তবে ইতিহাস থেকে যেটা, কোরআন থেকে বোঝা যায়, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজে যারা পরাজিত হয়, কার কথা? সূরা নামল। এই সমাজে একটা পক্ষ যদি পরাজিত হয় হকের প্রশ্নে আর বাতিলের প্রশ্নে, বাতিল যদি পরাজয় হয়, হক যদি বিজয়ী হয়, একটা পক্ষ যখন পরাজয় বরণ করে আর একটা পক্ষ যখন বিজয় হয়, ওই পরাজিত পক্ষের ভেতরে যখন আপনার যারা বিজয়ী হয় তারা যখন প্রবেশ করে, ওখানে যা যা থাকবে সবগুলি লণ্ডভণ্ড হয়ে যাবে। কথাকার। আর শুধু তাই নয়, ওখানে যারা সম্মানিত মানুষ থাকে ওরা সব নিচে নামে, আর নিচের মানুষগুলো সম্মানিত হয়ে উপরে ওঠে। দাউদ আলাইহিস সালামের যুগে এক বুড়ি, যেরকম কি নাম, এক বুড়ি আজুস রাস্তা দিয়ে যাচ্ছিল, মাথায় ছিল 3 কেজি আটা। যেরকম কি, এমন একটা পাত্রের মধ্যে আটা নেছে, ওই পাত্র ঢাকনা দেয়নি, তো বাতাস বইতেছিল হু হু করে। বাতাসের কারণে মানুষের কাপড় চোপড় ছিঁড়ে যায় না? হ্যাঁ, বিমান পর্যন্ত ভূপাতিত হয়। ওই যে আফসোগারি নন্দীগ্রামের ওখানে তালে গাছের ভিতরে বাঘ ঢুকছিল, এই নন্দীগ্রাম আফসোগারি। তো সেই বাতাস বইতেছে, পাত্রের মধ্যে আটা আছে, ঢাকনা নেয়, আটার কোনো খবর থাকবে? আটা সব উড়ে গেছে। মহিলা খালি পরে আর ওঠে, পরে আর ওঠে। একজন লোক হয়েছে, বুড়ি কি কও, কি হয়েছে তোমার? বলছে, আটা আমার বাতাস ছিনতাই করছে। কি করবা তুমি? কয়, দাউদ পয়গম্বরের কাছে যে মামলা দেব বাতাসের বিরুদ্ধে, আমি আমার আটা উদ্ধার করতে চাই। সঙ্গে সঙ্গে ওই লোক বলতেছে, বাতাস নিল আটা, বাতাসের বিচার সালিশ দাউদ পয়গম্বর কেমনে করবে? আপনি না বুঝলেও দাউদ পয়গম্বর ঠিকই বলতো। হানপান করে যে সালাম দিয়ে বলছে, দাউদ পয়গম্বর, বাতাস আমার আটা ছিনতাই করেছে, আপনি আমার এই বাতাসের বিচার করে দেন আর আটা আমাকে উদ্ধার করে দেন। দাউদ আলাইহিস সালাম বসা থেকে 4 হাত পাও নিয়ে দাঁড়ায় গেছে। আশ্চর্য কথা, জীবনে মেলা বিচার সালিশ করছি রে, কিন্তু এত সহজ বিচার জীবনে পাইনি। সহজ না কঠিন? সঙ্গে সঙ্গে বললেন, বুড়ি ওইসব কথা বাদ দাও, কয় কেজি আটা গেছে? বলে 3 কেজি। যদি 1 বস্তা দেই তুমি মন কি বেজার না খুশি? বুড়ি বলতেছে, বাবা আসলে তো বাতাসের বিচার চাই না, আমি আটা চাই। গেছে 3 কেজি, পাবো 1 বস্তা, এটা নয় আমার সস্তা। জোরে বলেন আল্লাহু আকবার।
এক বস্তা আটা মাথায় তুলে দিয়েছে, বুটি খালি এভাবে নুয়ে পড়ছে। যার শারীরিক যোগ্যতা তার থেকে আটার পরিমাণ বেশি না। রাস্তার ভিতরে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা, দাউদের বেটা। উনি আবার উল্টা পাল্টা সহ্য করে না। দেখে যে বুড়ির মাথায় এত বড় আটার বস্তা, সামনাসামনি দাঁড়ায় বলছে যে বুড়ি কোথায় পাইছো এটা? বুড়ি কয় বাবা বেশি তেরিবেরি করবা না, রাস্তা ছেড়ে দাও। না, তোমাকে বলতে হবে, তোমার যা শারীরিক যোগ্যতা তার থেকে আটার পরিমাণ বেশি, বিষয়টা কি? তুমি চুরি করছো নাকি? কয় বাবা বেশি তেরিবেরি করবা না, যদি থুতু ওপর দিকে ফেলি নিজের গায়ে কিন্তু পড়বে। বলছে বুড়ি বুঝলাম না, কি সেটা? কয় যে তোমার বাপের কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিছিলাম, তোমার বাপ মামলার বাতাসকে গ্রেপ্তার করে বিচার করতে পারেনি, আমাকে 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিছে। ওরকম কি দিছে? মানে আমার কোনো মতো ছাড়িয়ে দিছে, খালি পাও ধরি পিঠা দাঁত ছাড়। হ্যাঁ, আমাদের গ্রামে কয় না পাও ধরি পিঠা, না এমন ভাবে দাঁতের সাথে লাগছে, এত সিকটা পিঠা। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাম এর কলিজার টুকরার সন্তান ভাবি পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বুড়ি তুমি তো তাহলে আরো বেজে গেলে। আমার বাপ বাতাসের বিচার করতে পারেনি, এটা তুমি বিশ্বাস করলে করতে পারো, অন্যরা বিশ্বাস করলে করবে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমার বাপ অবশ্যই তিনি বাতাসের বিচার করতে পারবে। এই বুড়ি তুমি রিটার্ন যেতে হবে, চলো আমার বাপের দরবারে। আবার বাপের দরবারে নিয়ে গেছে, বুড়ি যাইতে চায় না, সুলাইমান ছাড়ে না, টেনে হেসড়ে বাপের দরবারে নিয়ে গেছে। বাপ তো ওই বুড়িকে দেখে আবার 4 হাত পাও নিয়ে লাফাইয়ে উঠছে, আল্লাহু আকবার কোন। এ বাবা সুলাইমান, তুমি এই বুড়িকে কোথায় পাইলা? এই জঞ্জাল এখনই আমি মিটালাম, আবার তুমি তাকে নিয়ে আসছো, কি ঘটনা তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান বলছেন, আব্বা আপনি নাকি বাতাসের বিচার করতে পারেন নাই। এই মহিলা রাস্তাঘাটে সেটা প্রচার করতেছে। বলে বাবা মহিলা তো ঠিকই বলেছে, বাতাসের কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। আমার আল্লাহ পাক বলেন, বাতাসকে আমি আল্লাহ নিজে প্রবাহিত করি। সুতরাং বাতাসের কন্ট্রোলিং পাওয়ার যার হাতে, তিনি বিচার করতে পারবেন, আমার পক্ষে কেমনে সম্ভব? বলে আব্বা আপনি যদি না বোঝেন আমি বুঝি। সুবহানাল্লাহ। বাপ বলতেছে, বাবা তুমি বাঁশের চেয়ে কঞ্চি মোটা হলে? আমি বাপ আমি বুঝি না, তুমি ছেলে কেমনে বললো? আল্লাহ হযরত সুলাইমানকে সমর্থন করে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার ৭৯ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাফাহামনাহা সুলাইমান ওয়াকুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও দাউদ আলাইহিস সালাম আমার নবী আমার রাসূল, তার ছেলে সুলাইমান এখনো নবী আর রাসূল হন নাই, কিন্তু তারপরেও বিচার ফয়সালার ক্ষেত্রে আমি দাউদ আলাইহিস সালামের পরিবর্তে সুলাইমানকে যা দিয়েছি জ্ঞান গরিমা বুঝ জ্ঞান, এটা তার বাপ দাউদকে আমি সেটা দেই নাই। ঘোষণাকার, একটু জোরে কোন ঘোষণাকার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অনুযায়ী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা অবশ্যই আপনি বাতাসের বিচার করতে পারবেন এবং আটা উদ্ধার করে মহিলাকে দিতে পারবেন, তাতে কোনোই সন্দেহ ইনশাআল্লাহ। আপনারা কি বাতাসের বিচার দেখবেন? দেখবেন? কে দেখবেন না দেখি হাত তোলেন। কে কে দেখবেন? তাহলে হাত তুলতে হবে।
বাতাসের বিচার আমরা দেখবো ইনশাআল্লাহ। কোন আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আপনাদের সামনে এখন বাতাসের বিচার হবে, শুনবেন। কিসের বিচার? বাতাসের বিচার। আটার বিচার না, আটার বিচার কে? বাতাসের বিচার। আটা উদ্ধার হবে, জোরে কোন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? আহা, ফজর এখন বাজে কয়টা? 12টা বাজছে, 12টা বেজে গেছে। আপনাদের কি তাবারক হয়েছে আলু ঘাটার সাটা? একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খালে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। হাতে পায়ে পেরেক মারে তবু সারেন নাই এক আল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোক আরো না পরে আসবি, ধরেগণ ঠিক কি না? এরা হলো আলহাজ তাবারক আলী মন্ডলের ওয়াজ শুনতে আসবে। আব্দুল সালাম হুজুরের ওয়াজ আর শুনবি না, কথাগণ ঠিক কি না? তবে আমার কথা হলো, আজকের মাহফিলে আলু ঘাটা খাবে তারা, আজকের মাহফিল ওয়াজ শুনবে যারা। মজা মারবে ভজা ভাই, আমাদের হবে ঘুম কামাই। আমি বক্তা তার পক্ষে নাই, কথা কয় না পারে না। এখানে কেউ কেউ কথা বলতেছে না, তার মানে ওর বেটা কই ঘুম পেরে থিয়াচ্ছে, কয় বা যখন এ নবী কবি তখন আসিস রে, এই জন্য কথাই করছে না। কষ্ট পাচ্ছেন? আর আমি তোমার আপন খালাতো ভাই, তোমার বড় ভাই হারুন, নবী বানাচ্ছ ভালো কথা, আমাকে না দাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাতকে তিনি কন্ট্রোল করেন, এটার কোনো এখতিয়ার আমার নাই, এটা আল্লাহই দেন। বলছে দিব না, না দিল দেখি তো তোর জনশক্তি হয়েছে না আমার আসিরে দেখি। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের আলোচনা করতেছেন, তাফসীর মাহফিল হচ্ছে, ওই পাশে দিয়ে বিরাট মিছিল বার করছে। জনগণ কি মিছিল বের করছে? হযরত মুসা আলাইহিস সালাম একটা বারের জন্য আর মিছিলের দিকে তাকাননি। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি কেউ আরেকটা মানুষকে সাইজ করতে চায়, ওর দিকে যদি না তাকায় তাহলে ওই সাইজ হয়ে যাবে, কথা কয় না? একজন লোক আপনাকে ভাব দেখানোর জন্য আপনার সামনে দিয়ে হাঁটতেছে, আপনি তাকাচ্ছেন না, তখন ওরা আর আগুন বেড়ে দেবে। অক দেখানোর জন্য গেল আর ওই দেখলো না বারে, ঠিক না? এই কারণে কারণের আরো বেশি মন খারাপ, যে এত বড় মিছিল বার করলাম, একটা বার মুসা দেখলো না। যাক, মুসা তো সুসা বানিয়ে দাও, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে আলোচনা করতেছেন, ওই তখন ওই মিছিল ভঙ্গ করে একেবারে আস্ত নবাবজাদা রাসূলুল্লাহ খান হইয়া মাথা থেকে পা পর্যন্ত সাদা ধবধবে পাগড়ি, তারপরে টুপি, জুব্বা, পায়জামা পরে আতর সুরমা মাকে আসে হযরত মুসার পেছনে বসেছে, মঞ্চে মঞ্চে বসেছে। কোথায়? মানে ওই মুসার সাথী হয়ে গেছে। ইতিপূর্বে সে ওই দেশের একজন জাতীয় ব্যবসা, যে নিজের জীবন যৌবন বিক্রি করে সংসার চালায়, তার নাম হলো সবজা। নাম কি? সবজাকে বলেছে, সবজা মুসার বিরুদ্ধে একটা অপবাদ দিতে হবে, পারবা? তো বলছে এটা আমার 1-2 ব্যাপার, তবে টাকা দেওয়া লাগবে। কি কত? 10 লক্ষ টাকা দেওয়া লাগবে। এত বড় মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়ার ঝুঁকি আছে তো, কথা কয় না? টাকা কম নিয়ে হবে না, বেশি টাকা নিতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আজকে আমরা ওয়াজ যারা করি, বেশি টাকা না নেওয়ার কারণে আমাদের কোনো দাম মানুষের কাছে খুব একটা নাই। আজকে যখন এই মাহফিলে আমি আসছি, আলহামদুলিল্লাহ ভালোই সম্মান পাইছি, পরে পাইছি। প্রথম আসে খালি ঘুরিচ্ছি যে কার বাড়ির যে উঠবো, কেউ নাই। ফোন যার করে নাম্বার আমার খাতাতে আছে, একজনও ধরে না।
শেষ পর্যন্ত ফিরে যাওয়ার ধরছি যে যাবো, আল্লাহ যা করে, যে কয় টাকা দিয়েছে বিকাশে ফেরত দেবো। ইতিমধ্যে দিয়ে কিছু লোক দেয় ভাই দেয়, পরে ধরে ধরে নিয়ে এলো, পরে যা খাওয়াছে বুঝছেন আগেকার গুলো ভুলে গেছি। মন খারাপ করতেছেন যারা 50,000 1 লাখ টাকা নেয়। ওই যে একটা কথা আছে না, শক্ত মরদের দোকানদারি ঘর, ওদের জন্য সবকিছু একেবারে ওই রকম 1 নম্বর মানের। বগুড়া থেকে রিসিভ করে 50টা মোটরসাইকেল দিয়ে নিয়ে সেই সমস্ত জায়গায় নয়, 4 স্টার 5 স্টার হোটেলে থাকবে, মঞ্চে উঠবে, মঞ্চে ওঠার আগে টাকা পেইড। কথা কয় না কি? কথা কি হাসা করছি না মিশা করছি? এদের জন্য আমাদের সব উদার থাকে। আর আমরা বক্তারা যারা বক্তব্য দিতে দিতে এখন সিনিয়র বক্তা হয়ে যাচ্ছি, আজ আমাদের মাহফিলের শ্রোতারা আসতে চায় না, মনে করে এরা ছোট বক্তা। বিভিন্ন জায়গাতে ফোন দিয়ে কয় হুজুর এবার আর বড় সভা করবো না, ছোট ছোট সভা করবো না, আপনি ফোন দেন। এরা জোরে কর নাউজুবিল্লাহ। এক জায়গা নিয়ে যা বসতে দিছে খালি খ্যারের ওপর, কিছুক্ষণ পর আশা করছি হুজুর আর খ্যাট দেবো। ঘটনা কি? খ্যাট দেবো কে? গরু ছাগল নাকি রে? করছে হুজুর আত্মীয় স্বজন এসে ভরে গেছে, ল্যাপটপ সব শেষ, আপনার জন্য খ্যাট রাখছি হুজুর। এর অনেক আগের কথা, প্রথমের দিকে। এখন অবশ্য একটু ভালোই ব্যবহারটা বড় দেখায়। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। কি মন খারাপ করতেছেন নাকি? করলে করেন, কিছু আসে যায় না। আমার ভাইরা সবসা বলেন মুসার বিরুদ্ধে অপবাদ দিব, অবশ্যই আমার জীবনের ঝুঁকি আছে, ঝুঁকি যখন নিবই তখন টাকা বেশি দিতে হবে। কয় লাখ? আরো জোরে। 10 লাখ নগদে, অগ্রিম হলো 5, আর যখন কামটা সারবো তখন আরো 5 লাখ। কয় ঠিক আছে, টাকা আগে নিয়ে নাও, 5 লাখ গুনে দিয়েছে। এইবার সুবজা নারী পুরুষ সমন্বয়ে যেহেতু আলোচনা চলতেছে, তখন পর্দার আয়াত এখন যেভাবে আছে ওইভাবে নাজিল হয় নাই। জোরগণ ঠিক কিনা? পূর্ণাঙ্গ শরীয়ত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানা থেকে শুরু হয়েছে। কথাগণ ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী জাতি তোমরা পর্দা করো, বেপর্দা করে জাহালতের যুগের নারীদের মতো বেপর্দা করে, উলঙ্গিনী বেহায়াপনা করে, আটো সাটো পাতলা ফিনফিনা লিপস্টিক মার্কা কাপড় পরে আর ওই হাই হিল পরে ট্যাপ 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 করে বাইরে যেও না, বরং তোমাদেরকে এমন একটা পর্দা করতে হবে যা দিয়া তোমার মাথা, তোমার গলা, তোমার বুক, তোমার আপাত মস্তক ঢেকে যাবে। যখন রাস্তায় নামবা তোমাকে দেখে মনে হবে আস্ত খাতুনে জান্নাত নবীর মেয়ে ফাতেমা হেঁটে যা। কিন্তু এই পোশাক আজ নাই। আজকের পোশাক হলো জাঙ্গিয়া মার্কা। কথা কয় না? কি মার্কা? জাঙ্গিয়া মার্কা, মানে হাফ প্যান্ট মার্কা। কথা কোন ঠিক না বে ঠিক? সুতরাং আমাদের দেশে আমরা খুঁজে পাই পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। ওই বগুড়া কার্টেন গ্যালারি থেকে নামি দামি পর্দাগুলো নিয়ে আসা কোথায় ঝুলায়? জানলা আর দরজায়। ওই নারী পর্দা ঝুলায়া ওখান থেকে ট্যাপ ট্যাপ করে বার হয়ে মার্কেটে যায়। অবশ্য মানুষ চাইনে কেউ মার্কেট করে না, বেশি না কম? আর কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ মুসলমান, তাহলে পর্দাটা ঝুলালো কোন কারণে? ওখানে যে বড় একটা ওই যে এলইডি টিভি ওখানে সিট করে রাখছে, ওই টিভিকে পর্দার ভেতরে ঢুকালো নাকি? আমার মুসলমান ভাইরা, কামটা সিধা হলো না উল্টা হলো? এই উল্টা কাম করা যাবে না, অবশ্যই সিধা কাম করতে হবে। আরেকটা উল্টা কাম আছে, আমাদের দেশের বুড়ি মহিলারা পর্দা করে, আর যারা সুরি মহিলা, যারা 25 বছরের তাগড়া যুবতী, যারা আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ফোর্থ ইয়ার কিংবা মাস্টার্সের ছাত্রী, এরা পর্দা পছন্দ করে না। অথচ দাদি আর নানিরা এমন ভাবে ঢাকছে মনে হয় মূর্তি। অথচ আল্লাহ বলেন
তোমাদের বয়স যাদের 14-15 থেকে 55 বছর পর্যন্ত তোমাদেরকে পর্দা করতে হবে। কথা কোন ঠিক কিনা? যে মহিলা মারা যায় তাকে আমরা কয় পিস কাপড় দেই? 5টা। আর যে মহিলা বেঁচে আছে তাকে দিলাম 3 পিস। কামটা কি উল্টা হলো না সিধা হলো? কারণ যে মরে গেছে তার কোনো দাম আছে ভাই? রাসূল বলেন যে মরে গেল সে হলো একটা মরা লাশ, কোনো কাম হবে না। ঠিক কিনা বলেন? ওর সব কিছু আস্তে আস্তে জমিনের সাথে মিশে যাবে। আহা, কবি বলছে কি সুন্দর করে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না ঠিক? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? সুতরাং সেই দেহকে আমরা 5টা কাপড় দিয়ে ঢাকলাম। আর তাগড়া যুবতী যাকে দেখলে যুবকদের চরিত্র নষ্ট হয়, সেই মহিলাকে দিলাম 3টা। আবার এখন 3টাও নাই, 2টা আছে, বুকে কোনো কাপড় নেই। এই যে গরম আসতেছে, ঢাকা মহানগরীতে যাবেন, অধিকাংশ মহিলার, হাই সোসাইটির মহিলাদের দেখবেন বুকে কোনো কাপড় নেই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং এই দৃশ্য কি ভালো? এটা কি ভালো? যে দুলা ভাই তার শালীকে নিয়ে সারা জীবন মোটর সাইকেলের পিছনে দাবার আছে, কথা কয় না কেন? আবার ওই যে পেছনের সাইডে উঁচু মোটর সাইকেল, হ্যাঁ, পেছন সাইকেল টিক টিক করতেছে, আর যে চালক দোপান নদ্দা আছে এমন জোরে ব্রেক মারতেছে, উম করে পড়ে যাচ্ছে। কথা কয় না বলে? এগুলো বোধহয় আপনারা দেখেন না? না, আমরা দেখি তাই কই, আমরা চোখ খুলে থুই না ভাই। সেই দুলা ভাই শালি যখন মারা গেছে, কয় আমি একটু শালিক দেখবো। কয় তোমার দেখা জায়েজ হবে না। কত কয় না বলে? আবার করছে আমি না খাটনি ধর্ম। কয় যে তোমার খাটনি ধরা জায়েজ হবে না। আবার কয় আমি লাশটা কবরে নামাবো। কয় তোমার জায়েজ হবে না। জোরে কোন বলে কিনা? কামটা কি সিধা হলো না উল্টো হলো? এজন্য আমরা সিধা কাজ করব। জোরে কোন আমিন। সুবজা ওখানে বসে গেছে মাঝখানে, আর হযরতে মুসার আলোচনা তুঙ্গে উঠেছে। ঠিক না বেটি? এতই তুঙ্গে উঠেছে আলোচনা, সবাই মন্ত্রে মুগ্ধের মতো আলোচনাগুলো শুনতেছে, যারে যার হয়ে কাঁদতেছে। ওই সুবজার মনে নাই মুসার বিরুদ্ধে অপবাদ দিতে হবে, ওইও কান মন দিয়া তাওরাত কিতাবের আলোচনা শুনতেছে। আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, ওদের ঈমান আগে যা ছিল আরো বেড়ে যায়। ঠিক না বেটি? আল্লামা সাইদির মাহফিলে অমুসলিমরা পর্যন্ত এসে ওয়াজ শুনত। সুবহানাল্লাহ। সুবজা ওয়াজ শুনতেছে, ওঠে না। বলেছিল যে যখন আলোচনা তুঙ্গে উঠবে মাঝখান থেকে বলবা এই মুসার আলোচনা শোনা যাবে না, কারণ এই মুসা হলো লুচ্চ, এই জেনাকার, তার জেনার ফসল আমার পেটের ভিতরে আছে। নাউজুবিল্লাহ। সত্যি না মিছাই? এ আগে শিখাই দিছে কিন্তু উঠতেছে না, ও পেছন থেকে খালি এরম করতেছে। তার মানে কি কয়? ওঠো ওঠো ওঠো, এরম 3 বার করতেছে, হাঁকা হাঁকি, কোনো কাম হয় না। ওই আস্তে করে পেছন থেকে নামে ওই পেছন দিয়ে আসিয়া এরকম জোরে মারছে, এটা ঘুরতে। পেছনের দিকে তাকায় দেখে কারুন সাহেব। কি সাহেব? মনে পড়ে গেছে 5 লাখ টাকা দিছি। ও সঙ্গে সঙ্গে সে লাফাই উঠছে, বলতেছে
উপস্থিত জনগণ, এই মুসার আলোচনা আপনারা শুনবেন না। কেন কেন কেন? বলে এই মুসা জিনাকার, এই মুসা ব্যভিচারী, এই মুসার চরিত্র খারাপ, এই মুসা আমার সাথে জিনা করেছে, তার জিনার ফসল আমার পেটের মধ্যে আছে। নির্জলা মিথ্যাচার, কথা কোন ঠিক কিনা? যিনি যেটা করেন নাই সেটা যদি তার বিরুদ্ধে দেওয়া হয়, তার কলিজায় কোনো পানি থাকে না, সে ডিজার্ট হয়ে যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ধর্ষক বানানো হয়েছিল, ঠিক কিনা? আমি দৈনিক নয় দিগন্ত পত্রিকা এখনো রেখেছি, সেখানে রিপোর্ট করেছিল ওই পিরোজপুর থেকে একজন মুরগি চোরা, গরু চোরা, হাঁস চোরাকে নিয়ে আসা হয়েছিল সাক্ষী হিসেবে। সে বলেছিল এই সাইদি মাঝে মধ্যে ভানু শাহকে ধর্ষণ করিতেন। পত্রিকায় লিখছে, আমি ওখানে নিচে দিকে লিখে দিলাম, নিঃসন্দেহে এই কথা যে বলেছে তার ধ্বংস অনিবার্য হতেই হবে, হতেই হবে। আজকে গোটা জমিনটা প্রশস্ত হওয়া সত্ত্বেও এই মানুষগুলোর জন্য সংকীর্ণ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে তাদেরকে খুদে পাওয়া যায় না। যেই বলেছে এই মুসা আমার সাথে জিনা করেছে, এইটা তার কান দিয়ে ঢোকাও সারা, চাষ করে মঞ্চের উপরে পড়ে গিয়া মহান আল্লাহর কাছে সিজদায় পড়ে যাও সারা। আল্লাহ, যেই কাজের সাথে আমার দূরতম ন্যূনতম কোনো সম্পর্ক নাই, সেই অনৈতিক কাজের সাথে আমাকে ইনভলভ করেছে। আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আপনার কাছ থেকে আমি একটা অনুমতি চাই। বলে কি? বলো মুসা। বলে আল্লাহ, এই মাটিকে আমার অধীন করে দেন। আল্লাহ বললেন, তুমি হলো নবী, মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল করেন কে? এই কারণে তোমার দোয়াটা কবুল হলো। মাটিকে যা বলবা মাটি সেটা শুনবে। ওই সুবজার পিছনে ওই কারণ বসেছিল, যদিও সে আমার খালাতো ভাই, যদিও সে তাওরাত কিতাবের হাফেজ, আমার কোনো খাতির হবে না। যে কাজের সাথে আমার সম্পর্ক নাই তা আমার সাথে জড়িয়ে দিয়েছে। মাটি, দেরি করো না, দয়া করে তাড়াতাড়ি তাকে তোমার ভিতরে গ্রাস করে না। দোয়া করতে দেরি হয়েছে, মাটি ফাঁক হতে দেরি হয় নাই। ইতিহাস সাক্ষী, সূরা কাসাস ৭৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক বলেন, জমিনটা ধসে গেল, জমিনটা ফাঁক হয়ে গেছে, এবং সে নিজে তার বাড়ি ঘর, তার ধন সম্পদ যা ছিল সবগুলি মাটির নিচে জনমের মতো গেড়ে গিয়েছে। ওর চেলা সমুদ্রে এসে দুইটা হাত ধরেছে, নেতাকে যেতে দেব না। সঙ্গে সঙ্গে যখন হাতগুলো নিচের দিকে চলে যায়, ওরা দেখে অবস্থা বেগতিক, আমরা বোধহয় গেড়ে যাব। এই অবস্থা হও সারা, ওরা বলতেছে নিজে বাঁচলে বাপের নাম। কথা কয় না? ওরা আস্তে করে হাত ছেড়ে দিয়ে চলে গেছে। ওই কারণ সাহেব ডুবতে ডুবতে মাটির নিচে কত দূর গেছে। ইতিহাস লিখছে, কোরআনের তাফসীর, প্রতি মুহূর্তে 10 জন ফেরেশতা দুই সাইডে ধরে খালি এরকম হিঁয় বলতেছে, মারো, টান, আরো জোরে। জোর হলো না, এইভাবে হিঁয় কইতেছে, আর প্রতি মুহূর্ত 10 হাত করে মাটির নিচে গেড়ে যাচ্ছে। যার নাম হলো কারুন। বলেন তো কোরআনে সেই ঘটনা আছে না নাই? তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না, তার কাল্লা থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এবার জবাব দেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন? হাত তোলেন। কেউ পাল্লা দেওয়া যাবে না, জোরে কোন ঠিক কিনা? ওই যে বক মারলো, মনটা মনে আছে? কি মারলো? বক মারলো। ওই কি করছে? কি দিবে? কি দিবে? 1 পোয়া বক, আর তারই বিনিময়ে দেবে একটা খাসি। ওরই হবি ফাঁসি। কথা বল ঠিক কিনা? আমি এখন বাড়ির যে খালি খেলতেছি ওটা নিয়ে, মনে করতেছে আমি আল্লাহর চেয়ে বড় হয়ে গেছি। আল্লাহ বলে, আমার তো তোকে সাইজ করতে জেনারেল লাগবে না। আল্লাহ বলে, এ ডেরা ভাঙা মশা, ওই যে নমরুদ নামক বিশ্ব গুন্ডাকে সাইজ করতে তুই বাঁচে আসু? আল্লাহ আছি, অক ধরত।
পিঠের পাশে মোড়ে আসে বসে হোল দিয়েছে ফুটে, ভুল ফুটে দিয়েছে। কি ফুটাইছে? হোল। যেই ফুটাইছে সঙ্গে সঙ্গে চিন্তা করলো এই বড় ডিস্টার্ব করতেছে, বারে মশা যদি ধরে কন্ত হাতের মধ্যে কি আছে বলে খেয়াল আছে। আমি একদিন সাইকেল চালাচ্ছি, বাইসাইকেল, তো চোখের মধ্যে পোকা পড়ছে, বুঝছেন? এইরকম পোকা রগড়াইতে রগড়াইতে না, এক হাত দিয়ে হয় না, হাতের মধ্যে সাইকেল আছে, খেয়াল নেই, 2 হাত দিয়ে মারছি, সাইকেল পড়ে গেছে। আমি আছি, আমিও পড়ে গেছি। কথা কথা কেন? তো যখন এরকম পিঠের পিছনে মশা মারার চেষ্টা করে, মশা খালি ঘুরে ঘুরে যায়, হয় না। চিন্তা করলে এক হাত দিয়ে হয় না, যে আর এক হাত দিছে বকটা ভুরুত করে ঘুরে চলে গেছে। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কাল্লা আউট, জোরে কোন ঠিক না বেটি? সুতরাং আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না। ইমানদার মুসলমান ভাইরা, আপনারা এখন আমার কাছ থেকে বাতাসের বিচার দেখবেন। এটা আমার সর্বশেষ আলোচনা। কালেকশন হবে নাকি? না, কোনো কালেকশন নেই। আবার কিসের কালেকশন? এই কামটা কেউ ছাড়ে না, বুঝছেন? এ বসেন, এ বসেন। একজন লোক উঠলে বাতাসের বিচার হবে না। বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাম বলে, আব্বা আপনি বুঝতে পারতেছেন না? বলে না, আমি বুঝতে পারছি না বাবা। তা আপনি একটা কাজ করেন, অসজুদ ওয়াক্তারিব, আপনি সেজদা দেন আর সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ। সেজদা দিলে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেজদা দিতে রাজি তো? সেজদা মানে কি? নামাজ পড়া। সেজদা মানে কি? নামাজ পড়া। সরে বলেন ঠিক কিনা? অসজুদ ওয়াক্তারিব ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ কোরআনে বলছেন রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, তার মানে নামাজি হও। জোরে কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। ঠিক না বেটি? ইনশাআল্লাহ আগামীকাল ফজর থেকে নামাজ হবে। আপনাদের মসজিদটা দেখে আমি খুব খুশি হয়েছি, বিশাল মসজিদ। আল্লাহু আকবার। ভরে যায় নাকি? খতিব সাহেব আপনি না উনি? ভরে যায় না? ভরা ভরা ভাব, তার মানে এখনো ভরে না। হাই সর্বনাশ রে, মসজিদের মধ্যে গরু ঢুকছে। জোরগণ কি কি ঘুরছে? গরু। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব হাতে একেবারে ধরে লাকুলি ধরে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে গরুওয়ালা আসছে, আর ইমাম সাহেব সেই খেপা। এই গরুর মালিক আপনি? বলে হ্যাঁ। আপনি তো একটা আস্ত শয়তান, পাকা শয়তান। হুজুর মন খারাপ করেন না, গরু বোঝে না তাই ঢুকছে। আমাকে দেখছেন কোনোদিন? এরকম বকে হাত দিয়ে করছে, আমাকে কোনদিন দেখছেন? ওই বোঝে দেখে ওই ঢোকে না। এরকম তেলতেলা গোয়েন্দার এই এলাকায় আছে? এ জোরে কোন আছে? নামাজি মানুষ মসজিদে যে নামাজ পড়ে কেবলই বার হয়েছে, বৃষ্টি হয়ে রাস্তা পিচ্ছিল হয়েছে, পাও ভাঙে গেছে। জোরে কোন কি হয়েছে? পড়ে পাও ভাঙছে, বাড়িতে এসে লালাচ্ছে। আর আরেকজন পাশে থেকে ওইরকম তেলতেলা গোয়েন্দার কাছে যাত্রা দেখতে। জোরে কোন কি দেখতে গেছে? ওই যাত্রা দেখে রাত 2টার সময় এসে দেখে যে লালাচ্ছে। কে লালাই রে? সকিনা আর বক করছে। করছে যে হুজুর নামাজ পড়ে গেছিল, রাস্তার মধ্যে পড়ে পাওয়া ভাঙে গেছে। কোনই যাচ্ছ যাত্রা দেখতে যায়? কি পাকা শয়তান চিন্তা করে। আর বউ করছে কথা কম, মানে ভালো কাজে গেছে আর তুমি তাকে যাত্রা দেখতে যাওয়ার কো? তুমি ভালো কাজে গেলে তোমার পাও ভাঙলো কেরে? দেখ আমার পাও খালি শক্ত হচ্ছে। কি বম্বাস্টিক মার্কা লিডার, চিন্তা করেন। ওর ভাবখানা দেখে মনে ওই হক পথে আছে। কি আসলে হক কে? মসজিদ না যাত্রা? জোরে বলেন কে? আহলুল মসজিদ যারা, তারাই হক পথে। শুধু পাও ভাঙবে না, জীবন চলে যাবে, তারপরেও বলবে এটা হক রাস্তা। তুমি যাত্রা দেখনেওয়ালা, তুমি বাতিলের বাচ্চা বাতিল। সারাটা জীবন যদি তোমার শরীরটা নাদুস নুদুস হয়, সারা জীবন যদি সুস্থ থাকো, তোমার গাড়ি বাড়ি হয়, টাকা পয়সা হয়, তারপরেও বলবো তুমি বাতিলের বাচ্চা বাতিল, কোনো সন্দেহ না। কারণ হকের রাস্তায় থাকলে বিপদ অনিবার্য। কথা কয় না? সব নবীদের হয়েছে, আমার নবীর হয়েছে, ওলিয়া উলিয়ার হয়েছে, বর্তমান ইসলামী আন্দোলন নেতাদের হয়েছে, সুতরাং সবারই হবে।
তাই বলে বাতিল রাস্তায় যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে সিজদা দিয়েছেন আল্লাহর সাথে কানেকশন পয়দা হয়ে গেছে। আল্লাহ বলছেন, ইয়া দাউদ মাযা তুরিদু মিন্নি, দাউদ কি চাও? বলে আল্লাহ বাতাসকে আমার কাছে দেন। কেন? এই মহিলার 3 কেজি আটা কেন নিল? বাতাস চলে আসলো, বাতাস রে এই 3 কেজি আটা মহিলার থেকে তুমি নিয়েছো। বলে পয়গম্বর দাউদ, সত্যি করে বলি আমি নেই নাই, আল্লাহ নেছে। জোরে ঘট কে নেছে? আল্লাহ। হযরত দাউদ বলেন, এ বাতাস, তোর মাথা কি ঠিক আছে? আল্লাহ কি আমার মতো তোর মতো বেন্না নাকি রে? হারি সান্ডাল। আল্লাহর টাকা পয়সার অভাব পড়ছে নাকি? 3 কেজি আটা আল্লাহ কেন নেবে? কয় না, সত্যি বলছি, মিথ্যা বলি না। কি ঘটনা বলো? বলে এই যে নদীর ভিতরে একটা নৌকা, একটা জাহাজ, তলা কানা হয়ে পানি কলকল করে ভেতরে ঢুকতেছে। আল্লাহ বললেন, বাতাস, ওই জাহাজবাসী আমার কাছে মান্নত করেছে, আল্লাহ যদি বাঁচাতে পারেন এই জাহাজের যত ধন সম্পদ আছে আপনার রাস্তায় বিলায় দেব। আর আমার রাস্তায় যারা মান্নত করে আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে বিপদ উদ্ধার করে দেই। এ বাতাস, আমি ওই জাহাজবাসীকে উদ্ধার করব, কিন্তু কি দিয়ে করব? ওই তলাটা বন্ধ করা দরকার। তবে আবার কোনো জেনারেল লাগে না, আমি প্রত্যেকটা কাজ একটা ওসিলার মাধ্যমে করি। দেখ দেখ, তোর সামনে এক বুড়ি মাথায় 3 কেজি আটা নিয়ে কোথাও যাচ্ছে, ওই আটাটা নিয়ে গিয়া আস্তে করে ওখানে সেটিং করে দাও, এটাই আমার সবচাইতে একটা বড় ওসিলা হবে। আল্লাহর পয়গম্বর দাউদ এটা ছাড়া আমি আর কিছুই করি নাই, এই কথা বলাও সারা। ওদিকে জাহাজবাসী আল্লাহর রহমতের ডাঙ্গায় ফিরে আসাও সারা, মুক্ত হওয়াও সারা। ওরা এসে ডাকাডাকি করছে, দাউদ পয়গম্বর আপনি কোথায়, আপনি কোথায়, একটু তাড়াতাড়ি আসেন, এই ধন সম্পদ আপনি আল্লাহর প্রতিনিধি হিসেবে আপনার হাতে দিব, আপনি সবগুলি আল্লাহর রাস্তায় বন্টন করেন। এই মুহূর্তে দাউদ পয়গম্বর তার ছেলে সুলাইমান আর বুড়িকে সাথে নিলেন, এক দৌড়ে গেলেন, যাওয়ার পরে সম্পদগুলি নিলেন, 2 ভাগ করলেন। কয় ভাগ? একটা জাহাজের সব মালগুলি 2 ভাগ করে 1 ভাগ দিলেন বুড়ির হাতে, আর এর 1 ভাগ দিয়া গোটা এলাকার সমস্ত গরিব দুস্থ মানুষকে তিনি সেবা করলেন। সুবহানাল্লাহ কর। বুড়ি বলতেছে, বাবা ছুটি চাই। হযরত সুলাইমান আর দাউদ বলেন, তোমার ছুটি নাই, তোমার সাথে কথা আছে। বলে কি কথা? এতক্ষণ যাবৎ যা দেখতেছি খালি তোমার বাড়ি কমে না। প্রথমে ছিল 3 কেজি, তারপরে 1 বস্তা, আবার এখন দেখতেছি 1 জাহাজের অর্ধেক মাল তোমার হলো। কি কারণে হলো? জবাব না দিলে ছাড়বো না। বুড়ি বলে, আমার তেমন আমল নাই, আমার একটা না ছোট আমল আছে। সেটা কি? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন, কেউ যদি তোমার কাছে কিছু চায় তুমি তাকে কখনো ফিরাইও না, ধমক দিয়ে বিদায় করো না। কিছুই যদি দিতে না পারো হাসি মুখে কথা বলো, এটাও তোমার একটা সৎকার সওয়াব হয়ে যাবে। আজকে আমার বাড়িতে একজন সাইল এসেছিল, ভুক্ত মানুষ, ক্ষুধার্ত মানুষ, এসে বলল, বুড়ি কিছু খাবার দাও। বাড়িতে আমার ভাগে ছিল 3 খান রুটি। জোরে কোন কয় খান? আমি একটা দিলাম, ওটা খাওয়ার পরে বলে বুড়ি আর আছে, আমি আর একটা দিলাম। ওইটা খাওয়ার পরে বলে বুড়ি আর আছে, আমি আর একটা দিলাম। কয়টা হলো? 3টা চলে গেল। ওই 3টা খাওয়ার পরে বুড়ি ওই মানুষটা ফকিরটা বলতেছে, বুড়ি আর আছে। আমি বললাম, আল্লাহর কসম দিয়ে বলি আমার আর নাই। বলে, তাহলে বুড়ি রে, তোমার বাড়িতে অনেক দিন খাওয়া দাওয়া করছি, আজকে আমি যা খাইলাম আমার পেটের একটা কোনাই ভরলো না। বলেন তুই মানুষ না? আসলে দেও, এর পেট ভরে কিন্তু চোখ ভরে না। জোরে গন ঠিক কিনা? এই মুহূর্তে বলছে, বাবা মন খারাপ করো না, যদি আরো খেতে চাও তাহলে একটু বসে যাও, আমি বাজার যাই একটু আটা নিয়ে আসি। বুড়ি গেল বাজারে, 3 কেজি আটা নিয়ে বাসায় ফিরতেছিল। বাতাস আমার সেই আটাটাই ছিনতাই করেছিল।
লিল্লাহে তাকবীর। তাহলে বোঝা গেল আল্লাহ রাস্তায় দিলে বাড়ে না কমে? আরো জোরে।